বন্ধুরা, কি করছো সকলে? বৃষ্টি বাদলের দিনে নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করছো নাকি? যদি করে থাকো তাহলে আমার সাথে শেয়ার করবে। আজকে দেখো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই জন্য স্নান টান করতেও দেরি হয়ে গেল। এই মাত্র স্নান টান সেরে ঘরে এলাম, ভালো করে চুলটা মুছে নিয়ে ফ্রেশ হয়ে একবার ছাদে যাব। তোমরা ভাবছো না যে বৃষ্টি বাদলের দিনে ছাদে কি করতে যাবে? আসলে ছাদে বেশি ঘোরাঘুরি করব না, কিন্তু একবার ছাদে না গেলে কেমন যেন মনটা লাগে। আমার বেশ ভালো লাগে একবার সকালবেলা ছাদে যেতে। তো একবার ছাদে যাব। আর একটাও কারণ আছে, সেটা হচ্ছে মা পুজো করে দিয়েছে আজকে। তো আমি গিয়ে একবার ঠাকুর প্রণাম করে আসবো। আর আমার যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো কেমন আছে সেগুলো দেখতে হবে, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছে। তো ওরা ঠিক আছে নাকি বা হেলে টেলে গেছে নাকি, ওগুলো একবার দেখে আসি। দেখে এসে তারপরে মুড়ি টুড়ি খাবো। কি করতে সকলে? একবার ছাদে না এলে মনটা ভালো লাগে না। যাই, বৃষ্টি পড়েই ঘরে উঠি, একবার ছাদে আসছি। আর দেখো, আমি ছাদে এসে দেখছি, আমার ছাদে এসে মনটা খারাপ হয়ে গেল। আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে, ঝড়েতে সব এলোমেলো হয়ে পড়ে আছে। তারা তোমাকে দেখো, দেখো আমার গাছগুলোর কি অবস্থা। দেখো সব গাছগুলো হেলে গেছে ঝড়েতে। এই একটু আধটু গাছ, সেইগুলো যদি এরকম হয়ে যায় কি খারাপ লাগে। কি অবস্থা। যাক, আমার 3টে আম কিন্তু এখনো পর্যন্ত আছে। দেখো গাছগুলোর কি অবস্থা। দেখো, ভালো করে আগে হাওয়া দেওয়া, বৃষ্টি বন্ধ হোক, তারপরে গাছগুলোকে আবার ঠিক করতে হবে। আর দেখো দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, যা হাওয়া দিচ্ছে। এই যে বাইরের অবস্থা, বেশ ভালো লাগছে, কিন্তু সারাক্ষণ তো আর বৃষ্টিটা ভালো লাগে না। তোমরা কি করছো সকলে ঘরেতে বলো। চলো এখন আর ছাদে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ একটু আধটু বৃষ্টি পড়ছে। এখন নিচে চলে যাই, গিয়ে মুড়িটা খেয়ে নিই। নিচে চলে এসেছি, আমি এবার মুড়িটা নিয়ে নেবো। সবার খাওয়া হয়ে গেছে আজকে, না হলে আমরা সবাই একসাথেই খেতে বসি। যখনই খেতে বসি একসাথেই বসি, কিন্তু আজকে আমার দেরি হয়েছে, যেহেতু আমিই বললাম সকলকে যে তোমরা সবাই খেয়ে নাও, আমার স্নান টান হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো। নাহলে দেরি হয়ে যাবে, আমার জন্য সবারই দেরি হয়ে যাবে। সবাই মিলে একসাথে খেতে বসলে আমার বেশ ভালোই লাগে, নানা রকমের গল্পগুজব হয়। কিন্তু যাই হোক, কী করা যাবে, আজকে দেরি হয়ে গেছে। আর দেখলাম মা বেগুনি করে রেখেছে, তো আমি 2টো বেগুনি নিয়ে নিলাম, আর অল্প করে চানাচুর। এটা আমার লাগবে, যাই হোক যতই তরকারি হোক, চানাচুর আমার লাগবেই। আজ যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আমি আর ডাইনিংয়ে খাবো না, উপরেই মুড়িটা নিয়ে চলে যাচ্ছি, উপরেই বসে খাবো। আর উপর যেহেতু স্যার আছে, স্যারের সাথে একটু গল্পগুজবও হবে, তাই জন্য মুড়িটা উপরে নিয়েই চলে যাচ্ছি। উপরে মুড়ি নিয়ে এসে দেখি স্যার আজকে বেশ খোশ মেজাজে আছেন। তুমি আমার মুড়ি খেয়ে নিচ্ছ? স্যারজি বাদাম খেতে খুবই ভালোবাসেন। আর যখন যখন আমি মুড়ি নেবো, উনি যদি আমার সামনে থাকেন, তাহলে আমার মুড়িতে যে কটা বাদাম থাকবে সেগুলো আর রইল না, সেগুলো সব উধাও হয়ে যাবে। যাকে ওনার সব স্নান টান সারা হয়ে গেছে, উনি রেডি হয়েছেন বাইরে বেরোবেন বলে। মুড়ি খেতে গিয়ে মনে পড়লো ফ্রিজে আম তেল আছে। আম তেল খেতে বেশ মন যাচ্ছিলো, তাই জন্য আম তেলটা আনতে এলাম। যদিও আম তেল আর বেশি নাই, একদমই অল্প নিচের দিকে পড়ে আছে। তো যেটুকু আছে সেটুকুই মুড়িতে নিয়ে নেবো। ব্যাস, আর কিছু লাগবে না। চানাচুর আছে, বেগুনি আছে, আম তেলও হয়ে গেছে, এবার ভালো করে মুড়ি মেখে খাওয়া হয়ে যাবে। আজকে সকালবেলায় বিছানাটা বাগানো হয়নি, বিছানাটা একদম বাজে অবস্থায় পড়ে আছে। তো মুড়ি টুড়ি খেয়ে বিছানাটা বাগাতে বসলাম। ভালো করে বিছানাটা বাগিয়ে নিই, তারপরে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমাদের এই নতুন বন্ধুকে কি তোমাদের ভালো লাগছে না? তোমরা অনেকে ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে, সবাই ভিডিও দেখছো, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। তখন খুব খারাপ লাগছে। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো, খুবই খুবই ভালো লাগে। প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আমার খুব ভালো লাগবে তাতে। তখন আমার মনে হবে যে আমি আরও নানা রকমের নিত্য নতুন ভিডিও বানাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আবারও সকলকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখছো, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এই নতুন বন্ধুর পাশে থেকো। দেখো এখনও পর্যন্ত বৃষ্টি চলছে, এখনও পর্যন্ত মোটামুটি বৃষ্টি ভালোই হচ্ছে। পাশের বাড়ির ছাদে জল জমে আছে, দেখে মনে হচ্ছে নদী বইছে। জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, ওই জন্য এখানটায় বসেছিলাম। বেশ বসে থাকতে ভালো লাগছিলো, কিন্তু আর বসে থাকলে চলবে না, এবার নিচে যেতে হবে। ওই কারণে জানলাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। যদি আবার ঝিট আসে তাহলে বিছানাপত্র ভিজে যাবে। আর দেখো এধারে জানলায় আমার গাছ লাগানো আছে, অ্যালোভেরা গাছ লাগিয়েছি, কেমন দেখতে লাগছে বলো।
আমি নিচে নেমেই রুটি বেলতে বসে গেছি। দেখো, আগের থেকে যেহেতু ফ্রিজে আটা মাখা ছিল, তাই জন্য আটা মাখার কোনো চব্য ছিল না। তো ফ্রিজ থেকে সেই আটাটা বার করে নিয়ে এসে লেচি করে রুটি বেলতে বসে গেছি। কারণ আমি নিচে এসে দেখি যে মায়ের তরকারিপত্র তখন সব কিছু করা হয়ে গেছে, মা তরকারি করে রেডি করে রেখে দিয়েছে, আর তখন গ্যাসে সুজি বসিয়েছে। তো মা বললো যে আমি সুজিটা করে নিই, তা করতে করতে তুই রুটিটা বেলে দে, তাহলে আমি সুজিটা করে রুটিটা করে নিতে পারবো। তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে রুটিটা বেলে নেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি কেন বললাম বলো তো, আসলে রুটি আমি তাড়াতাড়ি বেলতে পারি না, ওই জন্য বললাম চেষ্টা করছি। আর তোমরা ভাবছো না যে বৃষ্টি বাদলের দিনে দুপুরের খাবার তৈরি করার জায়গায় এরা রুটি কেন করছে? বৃষ্টি বাদলের দিনে মানুষ সচরাচর খিচুড়ি খায়, মাংস ভাত খায়, এরা রুটি খাবে? আজকে হঠাৎ করে আমাদের সকলেরই ইচ্ছা হলো যে আজকে ভাত খিচুড়ি ওসব কিছুই খাবো না, আজকে দুপুরবেলায় রুটি খাবো। ওই জন্য আমাদের আজকে রুটি হচ্ছে, আমরা সকলে মিলে আজকে রুটিই খাবো। ব্যাস আমাদের সব কিছু করা কমপ্লিট। মা তো তরকারিপত্র করেই দিয়েছিলো, আর তোমরা দেখলে আমি এসে রুটি বেলে দিলাম, মা করে নিল। তো সব কিছু হয়ে গেছে যেহেতু, তাই জন্য আমরা খাবার নিয়ে বসে পড়লাম। মা খেতে বসে পড়েছে, আমি খাবার বাড়ছি। আমি আর ও একসাথেই খাবো, তাই জন্য একটা থালাতেই আমাদের খাবার নিয়ে নিয়েছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই পর্যন্তই থাক, আবার তোমাদের সাথে কালকে কথা হবে। টাটা।